বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমাদের রেসিপি সম্পূর্ণ একটি ভেজ থালি। এই শীতের দিনেও খুবই সহজভাবে আমি বাড়িতে সবাইকে কিভাবে এই ভেজ থালিটা বানিয়ে খাওয়াচ্ছি সেটা আপনাদের সঙ্গে পরিবেশন করব। আমার সময় লেগেছিল মাত্র 2 ঘন্টা। আমিষ থালি বানানো খুবই সহজ, কিন্তু নিরামিষ দিনের জন্যে অনেক চিন্তা ভাবনা করে আমাদের রান্না করতে হয়। আমি থালিতে নিয়েছি একটা হাতে গড়া রুটি, এছাড়া নতুন গুড় দিয়ে সুজির হালুয়া, ভেজ ডাল, মেথি শাক, একটা পাঁপড় সেঁকে নিয়েছি, আর খুবই পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রান্না, ভাতের বাটি চচ্চড়ি। সেটা কিছুটা পোলাওয়ের মতো, সেটাও সাথে নিয়েছি। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা। বাজারে এখন প্রচুর মেথি শাক, আর দামটাও কমে গেছে। এই শাকটা কাটলাম মেথি আলু বানাবো বলে। এই ওপরের দিকটাই একটু নরম থাকে, তলার দিকটা কিন্তু শক্ত থাকে, তাই জন্য আমরা বেছে নেব মেথি শাকটাকে। সর্ষের তেল ঢেলে নিলাম, অল্প করে মেথি ফোড়নে দিয়ে দিলাম, সেই সঙ্গে একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ফোড়ন থেকে যেই সুন্দর একটা সুগন্ধ বেরোবে, তখন আমরা ছোট ছোট পিস করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। অল্প করে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন। এদিকে আলুটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি মেথি শাকটা দিয়ে দিচ্ছি। মেথি শাকটা ফাইন করে কাটলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। এদিকে শাকটা কিন্তু আমাদের ভাজা ভাজা হয়ে এসেছে। খুবই সহজ একটা রান্না, খুব সহজভাবে যে কোনো সময় বাড়িতে বানিয়ে নেওয়া যায়। মেথি শাক কিন্তু রুটি, ভাত সবেতেই খেতে ভালো লাগে। রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে, কারণ আলুটা সেদ্ধ হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি, ভেঙে যাচ্ছে আলু। মুগ ডালটাকে হালকা করে ড্রাই রোস্ট করে নেব। সুন্দর একটা গন্ধ বেরোবে, আর সেই সঙ্গে রংটাও পরিবর্তিত হয়ে যাবে। তখনই জানবেন যে ডালটা ড্রাই রোস্ট হয়ে গেছে। ডালটাকে জল দিয়ে কিন্তু আমরা ধুয়ে নেবো, ডালেতে প্রচুর নোংরা থাকে। এক গ্লাস জল ঢেলে দিলাম ডালটা সেদ্ধ করার জন্য। নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এদিকে ডালটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এর বেশি সেদ্ধ করার দরকার নেই। সর্ষের তেল ঢেলে নিলাম, হয়ে গেছে। একটা তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে দিয়ে, যেহেতু নিরামিষ রান্না তাই অল্প করে হিং দিয়ে দিচ্ছি। ফোড়ন থেকে যেই একটা সুন্দর গন্ধ বেরোবে,
তখন আমরা সবজিগুলো দিয়ে দিচ্ছি। খালি ফুলকপিটা আমার অল্প ভাপানো আছে। অল্প করে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ডালে যেহেতু নুন আছে তাই খুব বেশি নুন আমি দিলাম না। এছাড়াও আমি রঙের জন্য অল্প করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলা সহ সবজিটাকে কিন্তু আমরা খুব ভালোভাবে কষাবো। এছাড়াও আমি একটা টমেটো দিয়ে দিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ করে রাখা ডালটা মিশিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে। আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু নিরামিষ মুগ ডাল তাই জন্য অল্প একটু চিনি না দিলে খেতে ভালো লাগবে না। হোমমেড রোস্টেড মশলা দিয়ে দিলাম। আর সবার শেষে ঘি দিয়ে দিলাম। যেহেতু ঘি দিচ্ছি তাই জন্য আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিট বাদে আমি ঢাকাটা খুলবো আর আপনাদের দেখিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে দিলাম। উপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। ডাল আমার পুরোপুরি রেডি। সুজিটাকে আমি ড্রাই রোস্ট করে নেব। এদিকে সুজিটা কিন্তু রং পরিবর্তিত হয়ে গেছে। এই সময় কিন্তু ক্রমাগত নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু কালচে হয়ে যেতে পারে অনেক সময়। এই সময় গ্যাসের ফ্লেমটা প্রয়োজন অনুসারে হাই লো করবে। আমি 1 চামচ উঁচু উঁচু ঘি দিয়ে দিলাম। এদিকে ঘিটা আমাদের গরম হয়ে গেছে, তাতে একটা তেজপাতা আর কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু কিশমিশটাকে ভালো করে ভেজে নিতে হবে। তেজপাতাটা বাদ দিয়ে আমরা কাজু কিশমিশটাকে তুলে নিই। যেহেতু আমরা হালুয়া বানাচ্ছি, আপনি ইচ্ছে করলে ঘিটা আর একটু বেশিও দিতে পারেন। এবার আমি সুজিটা দিয়ে দিচ্ছি। আবার একটু ঘিয়েতে সুজিটাকে ভেজে নেব। এদিকে সুজিটা ঘিয়েতে কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, রংটাও পরিবর্তিত হয়ে গেছে। এবার আমি ওই বাটির মাপেই 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এবার আমি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা পুরোপুরি স্বাদ মতো দেবেন। এবার আমি ওপর থেকে খেজুর গুড়টা দিয়ে দিচ্ছি। খেজুর গুড়টা সবসময় শেষেই দেবেন। এদিকে হালুয়াটা দেখুন কত ঝরঝরেও হয়েছে আর দানাদার হয়েছে। আমি যেইভাবে করেছি ঠিক ওইভাবে করবেন। আর সুজিতে দুধ দিয়ে করলে স্বাদটা কিন্তু বেশি ভালো হয়। আর দুধের মাত্রাটা এখানে সঠিকভাবে আমি কিছু বলছি না, কারণ যদি কিছু সুজি আছে তাতে দুধ বেশি লাগে, আবার কিছুতে কম লাগে। দানাদার যদি বেশি হয়, দানাটা বেশি মোটা হলে সেক্ষেত্রে দুধের পরিমাণটা আর একটু বেশি দিতে হবে। এটা যেহেতু ফাইন সুজি ছিল তাই জন্যে ওই বাটির 1 বাটি দুধেই হয়ে গেছে। 1 বাটি গোবিন্দভোগ চাল আমি নিয়ে নিলাম। আপনি ইচ্ছে করলেও অন্য কোনো চালও নিতে পারেন। এবার আমি জল দিয়ে চালটাকে ধুয়ে নেব। চালটা আমার পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে। আমি অল্প করে হলুদ দিয়ে দিলাম। এবার আমি হামুদিস্তায় থেতো করে রাখা গোলমরিচ দিয়ে দিলাম। এছাড়া গরম মশলা দিয়ে দিচ্ছি। ছোট এলাচের মুখটা অতি অবশ্যই একটু ফাটিয়ে দেবেন। 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম। ঝালটা পুরোপুরি নিজের স্বাদ মতো দেবেন। নতুন আলু 2টো ছোট ছোট অর্ধেক করে কেটে দিয়ে দিয়েছি।
এছাড়া গাজর, কড়াইশুঁটি আর ফুলকপিটা অল্প আমি ভাপিয়ে দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর অল্প করে ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। এবার সমস্ত উপকরণগুলো আমরা কিন্তু হাতের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোটা যেন খুব ভালোভাবে হয়। এটা কিন্তু পুরোনো দিনের একটা হারিয়ে যাওয়া রান্না, ভাতের বাটি চচ্চড়ি। খেতে কিন্তু এটা ভীষণ ভালো, তাই জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এবার আমি এই বাটির মাপে যেহেতু চাল নিয়েছি, তাই 2 বাটি জল দিই। গ্যাসেতে বাটিটা বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে আমরা হাইতে রাখবো 10 মিনিট। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে দিলাম। এদিকে জলটা কিন্তু আমাদের প্রায় টেনে এসেছে। এবার আমি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা এবার লো করে দেব। হয়ে গেছে। এবার আমি ঢাকাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি। পুরোপুরি জলটা টেনে গেছে। আমি ঢাকা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিচ্ছি। 5 মিনিট বাদে আমরা ফেরত আসবো। এবার আমি ঢাকাটা খুলছি। দেখুন, পুরোপুরি এটা জিনিসটা পোলাওয়ের মতো হয়। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর একদম ঝরঝরে হয়েছে। ভাতের বাটি।